আসসালামু আলাইকুম গাইস। আজকের এই ম্যাচটাতে এমন কিছু ইনসেন মুহূর্ত থাকে যে ইনসেন মুহূর্তগুলো দেখে আপনি হয়তো বা অবাক হয়ে যাবেন, বলবেন যে ভাই আপনি মোবাইলে গেম প্লে করেন, আপনার তো অনেক ভালো অ্যাকুরেসি, অনেক ভালো হেডশট লাগে। তো শুধুমাত্র আমার একা হেডশট লেগে তো কিছুই হবে না, কারণ আমি চাই আপনারও হেডশট মারেন। কারণ আমি দেখছি অনেক ভালো ভালো মোবাইল নিয়ে গেম প্লে করা প্লেয়ারগুলো কী করে, আইফোনে গেম প্লে করা, স্যামসাংয়ে গেম প্লে করা প্লেয়ারগুলো কী করে আপনার হেডশট মারতে পারে না, শুধুমাত্র ধরে রাখে, বোর্ডে যাতা রাখে। ড্রাগ করে কিনা না করে সেটাও জানি না, কিন্তু ড্রাগ করে অসম্ভবত আমি জানি, কিন্তু তাদের হেডশট লাগে না। তো আমি চাই তাদেরকে একটা হেডশট সেন্সে দিতে। তো অবশ্যই তার জন্য কী করতে হবে, আপনাদেরকে অবশ্যই আপনাদের মোবাইলের নামটা কমেন্ট করতে হবে, এবং কি আপনাদের যদি সময় থাকে তাহলে র্যামটাও কষ্ট করে দিয়ে বলে দিন, তাহলে হয়তো বা আমাকে আপনাদেরকে যে একটা হেডশট সেন্সে দেবে সেটা দিতে হয়তো বা আরেকটু সুবিধা হবে। তো যাক, ভালো কথা, এখানে অলরেডি আমার কিন্তু কয়টা কিল হচ্ছে, মাত্র 2টা কিল। ম্যাচের কিন্তু শেষ মুহূর্ত, পুরো মুহূর্ত শুধুমাত্র ম্যাচের মধ্যে সার্ভাইভ করছি, হেডশট মারতে পারি নাই। তো এখানে আমাদের যে টিমমেটটা মরে যায় সেই টিমমেটটা ছিল অনেক আমার থেকে ভালো লেভেলের প্লেয়ার, ভালো প্লেয়ার, সেই জন্য তাকে রিভাইভটা দিয়ে দিই। আর ভাই আমার সব থেকে মানে যেটা মেইন সেটা হচ্ছে আমার স্কোয়াডের প্লেয়ার হোক বা ওয়ার্ল্ডের প্লেয়ার হোক, আমি যখন ম্যাচ খেলি ভাই, আমি তখন আমার নিজের বিবেক দিয়ে ম্যাচটা খেলি, ঠিক আছে? অনেক প্লেয়ার আছে ভাই কি টিমমেট মোড়ে পড়ে আছে ভাই, রিভাইভ করে না ভাই, তাদের জন্য একটা কমেন্ট অবশ্যই রেখে যাবেন। তো আর হ্যাঁ, তো এখানে দেখেন দুইটা লতা ভালোবাসার প্লেয়ার, তাদেরকে কী করে দেখেন, প্রথমটাকে তো স্কোপ হেডশট দিতে পারি না, সেকেন্ডটাকে হেডশট দিয়ে দিই। তো এখানে দেখেন মেরে দিছে, এখানে কি ভাই ড্রোনটা মেরে দিছে আমার, কত ড্যামেজ দিছে। তো যাক, অলরেডি আমার কিন্তু 4টা কিল হয়ে গেছে। লাস্ট মুহূর্তে আমার কয়টা কিলে ম্যাচটা বুইয়ে হয় সেটাই আপনাদেরকে দেখানোর বাকি। কিন্তু এখানে আমার সাথে কী হয় দেখেন ভাই, আমি ভাবছিলাম আমার কাছে কোনো এনিমি নেই, কিন্তু না ভাই, সবগুলো হচ্ছে হিজলে প্লেয়ার। হিজলে স্কোরটা ভাই ওখানে উপরে উঠে লঞ্চার্ট মেরে ওই যে টাওয়ারের উপর থেকে ওই যে ফাঁকার মতো ঘুরতেছে, ওইখান থেকে আমার মারতেছে। তো তো এখানে দেখেন তাদের কী করি, তাদেরকে আমি কঠিন নির্যাতন করি, কারণ তাদের স্কোরে থাকা 4জন প্লেয়ার, 7জনের 3জনকে আমি সেই জায়গায় ডাউনটাক করে ফেলি। কিন্তু আমার কাছে যদি স্কেলার বা ওই যে বোমগুলো থাকতো তাহলে ঠাস করে গুলোটা ফাড়ে ফেলতাম, আর ওদেরকে স্কোরটাকে ওইখানে ওয়াইভ আউট করে দিতাম আকাশের মধ্যে। তো যাক, সরি, একটা কাশানে চলে আসলে কথা বলতে বলতে ভাই অনেক কষ্ট লাগে। তো আপনাদের জন্য একটা ভিডিও তৈরি করতে অনেক কষ্ট হয়। তো অবশ্যই চেষ্টা করবেন ভিডিওটা একটু ভালোবাসা দেওয়ার জন্য, একটা লাইক করার জন্য, একটা কমেন্ট করার জন্য। ভিডিওটা কেমন হচ্ছে সেটা অবশ্যই কমেন্ট করবেন। আর অবশ্যই আপনারা যদি একটু ভালো খেলার জন্য বা ভালো হেডশট মারার জন্য, দেখবেন ড্র্যাগ করলে হেডশট লাগে, ওই রকমটা মারার জন্য যদি চান তাহলে অবশ্যই আপনাদের মোবাইলের নামটা কমেন্ট করবেন, চেষ্টা করবো আপনাদেরকে দেওয়ার জন্য। তো এখানে দেখেন উপরে কিন্তু একটা প্লেয়ারকে ডাউন করছে, আরেকটা প্লেয়ারকে ডাউন করছিলাম। আমি ভাবছিলাম হয়তো প্লেয়ারটা ক্লিয়ার হয়ে যাবে, কিন্তু না। তো এখানে আমার কাছে কিন্তু যে ক্যারেক্টার কম্বিনেশনটা দেখতে পারতেছেন অলরেডি, সেই ক্যারেক্টারটা আসলে ভাই আপনারা একটা ম্যাচ বিয়ারে নিয়ে দেখেন আমার মতন এগুলা, তো নেওয়ার পরে খেলিয়েন। নেওয়ার পরে যখন ম্যাচটা খেলবেন তখন বুঝতে পারবেন আসলে এই ক্যারেক্টারটা আপনাদেরকে কতটুকু খেলতে সাহায্য করবে বা ভালো খেলতে সাহায্য করবে, এনিমি মারতে সাহায্য করবে, এনিমি অটো ক্লিয়ার হয়ে যাবে সব কিছু। তো এখানে আমি নিয়ে নিচ্ছি আমার উইনসিস্টার গানটা। আমার উইনসিস্টারও কিন্তু ভালো হেডশট লাগে, তো সেটা আপনারা একটু পরে প্রমাণ পাবেন। আমি যতই বলি কি লাভ আছে, আপনাদেরকে তো প্রমাণ দেখাতে হবে। তো এখানে দেখেন অলরেডি ড্রোনটা আমি ছেড়ে দিচ্ছি, ড্রোনটা কিন্তু আমার কাছে ছিল না, এটা ফ্রিতে পাইছি। পরে দেখি যে এটাও গিয়ে একটা এনিমিকে মারে, কিন্তু কোথায় মারে আমি সেটা খেয়াল করি না। তো এখানে গ্লোটা ফাড়ানোর চেষ্টা করি, কিন্তু না, প্লেয়ারগুলো এখানে নাই, এই সাইড থেকে ওই সাইডে চলে গেছে। দেখেন একটা মাথা দেখছি, কোন এদেরকে সময় দেবে। তো পরে দেখি না মাস্টার ট্র্যাক না, মাস্টার ট্র্যাক নিয়ে আকাশ থেকে এখানে চলে আসে, মাস্টার ট্র্যাক নিয়ে এখান থেকে আকাশ থেকে এখানে চলে আসে। ভাই কী রে ভাই, ডেঞ্জার মারা দিয়েছে। এদিকে আমার টিমমেট আমাকে ভালোবাসা দিতেছে, আমাকে হিল করে দিতেছে দেখেন। কিন্তু এখানে এদিক থেকে আসতে আসে দেখি ওখান থেকে প্লেয়ারগুলো লঞ্চার মেরে আমার কাছে চলে আসে, তার টিমমেট আরেকটা মাস্টার ট্র্যাক নিয়ে আসে। দেখেন যখনই বাইরে প্লেয়ারটা আকাশ থেকে উড়ে আসে, দেখেন ঠাস করে ক্যারেক্টার ভাই, এটা কোনো কথা? প্লেয়ারটা এখান থেকে না আসে, প্লেয়ারটা অনেক চালাক প্লেয়ার, এখান থেকে না আসে ওইখান থেকে আসছে। তো যাক, অলরেডি আমার কিন্তু 4টা কিলের উপরে 5টা কিল, আরেকটা প্লেয়ার চলে আসে ভাই এখান থেকে। আরও একটা প্লেয়ার ভাই, তাকেও কিন্তু ঠাস করে আমার শটগানের ডাবল ড্যামেজ আর ডাবল রেঞ্জ সিঙ্গেল ড্যামেজের শটগানের যে স্ক্রিনটা, এটা ভাই আমার 2600 ডায়মন্ড লাগছে এটা বাইর করতে ভাই, এটা আমার সাথে গেরিনা খুবই বড় ইয়া করছে। তো এখানে দেখেন তাদের স্কোরের লাস্ট প্লেয়ার ভাই স্কোরটা ওয়াইভ আউট। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন। এই তো আমাদের মোবাইল প্লেয়ারের সব থেকে মানে খারাপ লাগার মুহূর্ত হচ্ছে এইটা, যখনই এনিমি ড্যামেজ দেয় তখনই মানে ওই অবস্থায় এই গ্লোয়ালটা যখন সিট আপ মারতেছে অনেক সময় গ্লোয়ালটা পড়তেছে না ভাই, এটার জন্য খুবই খারাপ লাগে। তো এখানে দেখেন আমার অলরেডি কিন্তু 7টা কিল হয়ে গেছে, যে উপরে 3টে প্লেয়ারকে ডাউন করেছিলাম ওই কিলগুলো ফেলে কিন্তু আমার 10টা কিল হয়ে যেত। যাই হোক, তো লাস্ট 2টা প্লেয়ারকে আমি কীভাবে মারি ম্যাচটা ভুইয়া হয় অবশ্যই দেখেন। এখানে ভাই আমার উইনসিস্টার যে হেডশটটা বা হেডশটটা আপনাদের, এই হেডশটটাতে আপনার দর্শক কত দিবেন অবশ্যই কমেন্ট করবেন। অনেকে জানি হয়তো বা ভিডিওটা দেখতেছেন বসে আছেন যারা, কিন্তু কমেন্ট করতেছেন না বা কিছু করতেছেন। তো এই হেডশটের জন্য দর্শক কত দিবেন, আপনারা যদি সেন্সি দেন হয়তো বা আপনারা এরকম হেডশট মারতে পারবেন। দেখছেন মেরে দিছি। তো এখানে প্লেয়ার আছে কজন, যেটাকে ডাউন করছে এটা ক্লিয়ার হয়ে গেছে, অলরেডি প্লেয়ার আছে আর একজন মাত্র, আমরা আছি 2জন। তো ম্যাচটা ইজিলি বুঝে হবে। তো আমি চিন্তা করছিলাম যে লাস্ট প্লেয়ারটাকে একটা ওয়ান ট্যাপ দেবো, এই জন্য আমি এদিক থেকে ঘুরে আমাদের 4 নাম্বার প্লেয়ারটা অনেকটা বোরিং ফিল করে যে কী রে ভাই আমরা তাড়াতাড়ি তাকে মারি নাকি, আমি জানি না। তো ভাই আমরা কি জানি প্লেয়ারটা কোথায় আছে? তবে ঘুরতেছি যখন এখান থেকে যাই তখন দেখতেছি যে আমার টিমমেট প্লেয়ারটাকে দেখে, আমার টিমমেটকে ভালো একটা ড্যামেজ দেয়। তো চিন্তা করতেছিলাম যে না,
ফ্ল্যাটটাকে আমি একটা হেডশট দিব। তো এখানে দেখেন জাম্প করে ফ্ল্যাটটাকে ভালো একটা ড্যামেজ দিয়ে দেখছেন 77 আর 56 ড্যামেজ দিয়ে দিছি। আর এই যে এটা কি মারলো ভাই, এই ক্যারেক্টারের এই জিনিসটা ভাই, এটা মারার পর যখন গ্লোয়াল লক হয়ে যায় তখন ভাই এমন এমন কিছু মুহূর্ত হয়, তখন মন চায় যে কি করি গেরিনারে গালিগালাজ করি যে এটা কি, এসব কি ক্যারেক্টার ইউজ করছে বলো তো, কী অ্যাবিলিটি এগুলো। তো যাই হোক এখানে ফ্ল্যাটটা মাস্টার ট্যাক নিয়ে যখনই আসে আমাদের টিমমেট মাস্টার ট্যাকটাকে ফাটায়, আর এখানে আমি ঠাস করে টাকে মেরে কিলটা নিয়ে নিই। তো অলরেডি আমার কিন্তু 9টা কিল হয়েছে। ওইখানে যদি কিলগুলো পাইতাম তাহলে আমার কত কিল, তো অবশ্যই কমেন্ট করবেন। আর অবশ্যই হেডশট মারার জন্য যদি সেঞ্চি নিতে চান তাহলে অবশ্যই একটা কমেন্ট করবেন, ফোনের নাম কমেন্ট করবেন। দেখেন এখানে আমাদের ম্যাচগুলো অনেক ভালো লেভেলের কিন্তু ফ্লাশ নিয়েছে এখানে, ঠিক আছে। একটা ম্যাচ শুধুমাত্র মাইনাস ছিল, একটা কিল করছিলাম। তো যাই হোক আপনারা এতক্ষণ যারা ভিডিও দেখতেছেন অবশ্যই সবাই একটা কমেন্ট করেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, সবাইকে জুমা মোবারক, আসসালামু আলাইকুম।